সারা জীবন আপনি মানুষের জন্য অনেক অনেক কিছু করে গেলেন, কিন্তু কেউই আপনার কোনো প্রশংসা করছেন না। তার পরিবর্তে সবাই করছে আপনার সমালোচনা। আর এ নিয়ে আপনার মনে অনেক আফসোস বা অনেক কষ্ট। কিন্তু আমি যদি বলি, আজকের ঘটনাটা শোনার পর আপনার এই কষ্ট বা দুঃখ যাই থাকুক না কেন, সেটা আনন্দে পরিণত হবে। তাহলে চলুন একটা গল্প জানা যাক। অনেকদিন আগে এক রাজা ছিলেন। তিনি কখনোই কারো উপকার তো করতেনই না, বরং সবার নিন্দা মন্দ এগুলো করে বেড়াতেন। তো সারা জীবনই তিনি শুধু অন্যের সমালোচনা এবং কাউকে কোনো উপকার করতেন না, সবসময় নিজের জিনিসগুলো নিয়ে চিন্তা করতেন। নিজের কি করে মানে ভালো হতে পারে, নিজে কি করে ভালো থাকবে, এই এই নিয়ে সমস্ত প্রজারাই তার উপর বিক্ষুব্ধ। কারণ কোনো প্রজাই তাকে পছন্দ করে না, প্রজারা অনেক কষ্টে আছে কিন্তু কেউই তার কাছ থেকে কোনো সাহায্য পায় না। একদিন সকালে রাজা প্রাতঃভ্রমণে বের হলেন তার ঘোড়া নিয়ে। তখন তার সামনে এক সাধু এলেন। সাধু এসে তার কাছে ভিক্ষা চাইলেন, কিন্তু রাজা তাকে নিয়ে হাসাহাসি করছে, কোনো ভিক্ষাই তিনি দিচ্ছেন না। ওদিকে সাধু বললেন যে, হে রাজন, আমি সর্বপ্রথম আপনার কাছেই ভিক্ষা চেয়েছি। আজ যদি আপনি আমাকে কিছু না দেন তবে সারা দিন আমায় অভুক্ত থাকতে হবে। তখন রাজা বললেন, ঠিক আছে, তুমি আমার ঘোড়া যে মল ত্যাগ করেছে সেই মল নিয়ে যাও। তো তখন সেই সাধু সেই মল নিয়ে গেলেন এবং যেতে যেতে বললেন, আপনি আমাকে যা ভিক্ষা দিয়েছেন তা 1000 গুণ রূপে আপনার কাছে ফেরত আসবে। পরের দিন রাজা যখন তার কক্ষে মানে শয়ন অবস্থায় ছিলেন, সকালে তার ঘুম ভাঙলো ঘোড়ার মলের গন্ধে। তিনি বাইরে এসে দেখলেন তার সমস্ত রাজ্যের চারদিক ঘোড়ার মলে ভরে গেছে, মানে তার যে রাজপ্রাসাদের চারদিক ঘোড়ার মলে ভরে গেছে। তিনি এর কাহিনী বুঝতে পারলেন না। তিনি দেখলেন কিছুক্ষণ পর পরেই ঘোড়ার মল 1000 গুণ বেড়ে যাচ্ছে। তিনি তখন বুঝতে পারলেন ওই সাধু তাকে বলেছে যে 1000 গুণ বৃদ্ধি পাবে তিনি যা ভিক্ষা দিয়েছেন। তিনি তো ঘোড়ার মল দিয়েছিলেন, তাই এজন্য ঘোড়া যতটুকু মল ত্যাগ করছে তার 1000 গুণ বৃদ্ধি পাচ্ছেন। তিনি তখন ওই সাধুকে খোঁজার জন্য ঘোষণা দিয়ে দিলেন যে যে ওই সাধুকে খুঁজে আনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। জঙ্গলের মধ্যে ওই সাধুকে পাওয়া গেল এবং রাজন দ্রুত তার কাছে গিয়ে ক্ষমা চাইলেন এবং বললেন, আমাকে এ থেকে মুক্তি দিন। তখন ওই সাধু বাবা তিনি বললেন যে, আপনি আপনার রাজ্যে ঘোষণা করে দেন যে আপনি যত অপকর্ম করেছেন তার জন্য সবাই আপনার সমালোচনা করতে পারবে, কারণ এর পূর্বে রাজার ভয়ে কেউ রাজার সমালোচনা করতে পারতো না। এরপর রাজা সেটাই ঘোষণা করলেন এবং সারা সপ্তাহ ধরে যত গ্রামবাসী বা যত রাজ্যবাসী আছে সকলে রাজাকে নিয়ে নিন্দা মন্দ এবং সমালোচনা করতে রইলেন। এবং আস্তে আস্তে রাজপ্রাসাদের সমস্ত মল কমতে লাগলো এবং ধীরে ধীরে আগের মতো ফুলে সুবাসিত রাজপ্রাসাদ তৈরি হলো। এরপর ওই রাজা সেই সাধুর কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন যে, কি এমন ঘটলো, আমি তো কিছুই করলাম না, আপনিও কিছু করলেন না, তাহলে কি করে এই সব কিছু আগের মতো সুন্দর হলো? তখন ওই সাধু বললেন যে, আসলে আপনি এতদিন যত পাপ করেছেন সেই পাপ শুধু বৃদ্ধিই পেয়েছে, কখনো ওই পাপ খণ্ডন হয়নি। কিন্তু যখনই আপনি সবাইকে সমালোচনা করার জন্য পারমিশন দিলেন, তখনই আপনার পাপ ধীরে ধীরে ক্ষয় হতে লাগলো, কারণ তারা যখন আপনার সমালোচনা করছে তখন আপনার পাপ তাদের কাছে চলে যাচ্ছে এবং আপনার পাপ খণ্ডিত হচ্ছে। তাহলে বুঝতে পারলেন তো, যখনই কেউ আমাদের নিয়ে সমালোচনা করে তখন আমাদের পাপ তিনি গ্রহণ করছেন। তাই যারা সমালোচনা করে তাদের জন্য কষ্ট না পেয়ে তাদেরকে আরো ধন্যবাদ জানান। আমি তো ধন্যবাদ জানাই, কারণ তারা এত কষ্ট করে আমার পাপ গ্রহণ করছেন আর আমার পাপ খণ্ডিত হচ্ছে। এর জন্য আপনাদের মনে যে এতদিন ধরে কষ্ট ছিল যে মানুষ আমার সমালোচনা করছে, কেউ আমার প্রশংসা করছে না, এটা কিন্তু আদতে ভালোই হচ্ছে। তারা আপনার পাপ গ্রহণ করছে এবং আপনাকে পাপ থেকে মুক্তি দিচ্ছে।